খুব ভালো করে মাথায় রাখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজ। নামাজ আদায় করা মানুষের জন্য কর্তব্য। ইসলামের স্তম্ভ হলো 5টি। 2 নম্বরের স্তম্ভ হলো সালাত, নামাজ কায়েম করা। আল্লাহর হাবিবের সাহাবী আপনার কিনা এসেছেন নামাজ পড়ার জন্য, নামাজ মসজিদে আদায় করতেছেন, সবার শেষে আসেন আর সবার আগে মসজিদ থেকে বার হয়ে যান। সাহাবী রাসূলদের মধ্যে আলোচনা শুরু হয়, নবীজি 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 সবার শেষে মসজিদে আগমন করেন আর সবার আগে মসজিদ থেকে বার হয়ে যান। কি এত কাজ বুঝি না, কি এমন দরকার বুঝি না। আমার নবী পাক বলেন কি ব্যাপার, তাকে একটু এবার ডেকে বসিয়ে দেবে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আপনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে আপনার আমার নবী জিজ্ঞাসা করে, ও আবু তালহা কি তোমার এমন করব যে তুমি সবার শেষে আসো, সবার আগে মসজিদ থেকে বার হয়ে যাও? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফেদাকা বিউম্মিহি, হুজুর আপনার কদমে আমার পিতামাতা কুরবান হয়ে যাক নবী গো। আপনি নামাজের কথা বলেছেন, জামাতে 27 গুনাহ সওয়াবের কথা বলেছেন। আমি যখন নামাজের জন্য আসি হুজুর, আমি নামাজের জন্য আসি, তখন আমার বিবি অপেক্ষা করে, আমাদের বাসা বাড়ি নাই গো নবী, থাকার ঘর নাই, আমাদের কোনো জায়গা নাই, আমরা পাহাড়ের তলদেশে এক গুহার ভিতরে স্বামী স্ত্রীতে বসবাস করি হুজুর। ওই গুহা থেকে, ওই পাহাড়ের গর্ত থেকে নামাজের জন্য আসি, যখন নিকটতম হয় সব যখন এসে যায় ছুটে ছুটে চলে আসি হুজুর। একটি মাত্র পোশাক আমাদের স্বামী স্ত্রী দুইজনার। নবী গো আমি নামাজের জন্য চলে আসি, পোশাক খানা পরে আমার বিবি কাপড়বিহীন হালাতে গুহার ভিতরে অপেক্ষা করে, কখন আমি নামাজ পড়ি আবার গুহাতে যাব, আমার বিবিকে আমি পোশাকটা দেব, তাই আমার বিবি নামাজ আদায় করবে। ওগো নবী গো এই জন্য সবার শেষে আসি আর সবার আগে আগে আমি আবার মসজিদ থেকে বার হয়ে যাই। আমি আপনাদের বুঝাতে চাই বাবা, আমার নবী পাকের সাহাবী রাসূলদের ভিতরে পোশাক ছিল না, তবে নামাজ কাজা ছিল না।